আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি আপনার কথা বুঝি নাই। ওগো নবী আমার শোনো, আপনার সাহাবী আপনার কথা আমার কাছে বলে নাই, আমার কানও শুনি নাই। ওগো নবী আমার শোনো, আমার মেয়ে আমার অন্তরটা খুলে দেয়া দিয়েছে, না জানে গো নবী আমার আল্লাহ আমার বিরুদ্ধে আয়াত নাজিল করতে পারেন দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো করে শুনেন, আমি আমার মেয়ের বিবাহের কাজে রাজি, আপনি তাইলে ডাকেন খাজি। নবী আমার আপনার ওই সাহাবীকে বলেন জামাই হওয়ার জন্য উনি যেন রেডি হয়ে যায়, কাজী আপনি ডাকেন। নবীজি বললেন আমি নিজেই তো খাজি। আল্লাহর পয়গম্বর বিবাহ পড়াইয়া দিলেন। নবীজি সাহাবীকে বললেন, ও সাহাবী, বিবাহের মোহরানা 400 দিনার, 400 দিরহাম দাও। সাহাবী বললেন, নবী আমার 400 দিতাম, 60 কত আমার ভগত নাই। নবীজি বললেন, উসমানের কাছে যাও, 100 দিনার দিবে। আলীর কাছে যাও, 100 দিবে। আরেকজনের কাছে যাও, নবীজি আরেকজনের নাম বলেন, 100 দিবে। আমার কাছ থেকে নাও 100। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, সাহাবী টাকা নিয়ে বাজারে যখন গেলেন, এবার গহনা শাড়ি উনি যখন খরিদ করলেন, হঠাৎ করে ওনার কানে একটা আওয়াজ চলে আসলো, আল জিহাদ, আল জিহাদ। আসুনি এমন কোন আশিক রাসূল, এমন কোন আল্লাহর পয়গম্বরের আশিক, আল্লাহর পয়গম্বর জিহাদের ময়দানে বের হয়েছে। আসুনি এমন কোন বান্দা, এমন কোন আশিক আল্লাহর পয়গম্বরের ভালোবাসায় জিহাদের ময়দানে তোমরা শরীক হইবা। এবার সাহাবীর ভিতরে তো এবার গুড়গুড় আরম্ভ করেছে, আমি টাকা দিয়া গহনা কিনলাম, আমি টাকা দিয়া শাড়ি কিনলাম, এগুলো নিয়ে আমি এবার যুদ্ধের ময়দানে যাব নাকি আমার বাসর ঘরে যাব, বাসর ঘরে যাব নাকি আমি যুদ্ধের ময়দানে যাব। এবার সাহাবীর ভিতরে এবার প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে। একবার সাহাবী বলে, আল্লাহর পয়গম্বর তোমাকে রুখসত দিলেন, এ সাহাবী যাও বাসর ঘরে যাও, বাসর ঘরে যাও। আরেকবার সাহাবী বললেন, এই মুহূর্তে আমি যদি বাসর ঘরে চলে যাই, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আমি কোন চেহারা দেখাবো? আল্লাহ যদি আমাকে বলেন, ও সাহাবী, আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে গেছিলেন আর তুমি বাসর ঘরে গিয়ে মজা করেছিলে, আমার সামনে কি রকম তুমি মুখ দেখাও? না না। এবার সাহাবী চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, না না, আমি দুনিয়ার সুন্দরী হুর আমি চাই না, আমার জন্য দুনিয়ার সুন্দরী হুরের চাইতে জান্নাতি হুর 1000 গুণে দামি, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘরের ভিতরে ঢুকলেন। বিবি বললেন, স্বামী আমার, আমি কিচ্ছু তোমার কাছে চাই না, মাত্র একটা দোয়া করতে চাই। সুবহানাল্লাহ জুড়ে যায় নামাজ বিছাইলেন, স্বামী একদিকে, বিবি আরেকদিকে। আল্লাহর কাছে এবার বিবি হাত তুললেন, আল্লাহর কাছে বিবি এবার দোয়া করলেন, আল্লাহ আমার স্বামী মুতার যুদ্ধে যাইতেছেন, মেহেরবানি করে আমার স্বামীকে আপনি গাজী বানাইয়া আমার কাছে ফেরত দিয়া দিয়েন। মুসলমান ভাই, বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবার তরবারি নিচ থেকে কুলিয়া তরবারির নিচ সাইড দিয়া বিবির হাতের মধ্যে হালকা মৃদু আঘাত করলেন। ওরে বিবি আমার শোনো, এরকম উল্টা দোয়া তুমি করিও না, কারণ তোমার উল্টা দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আমি নির্ঘাত মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, কাজেই গো বিবি উল্টা দোয়া করে কোনো ফায়দা হবে না, আমি নির্ঘাত শহীদ হয়ে যাব আর তোমার সঙ্গে জান্নাতের সিঁড়িতে দেখা হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম, মাত্র 3000 সাহাবায়ে কেরামকে নিয়ে এই তিনজন সেনাপতি মুতার প্রান্তে রওনা দিলেন। ওইদিকে 1 লাখ 2 লাখ 3 লাখ ইহুদি তারা এক জায়গায় জমা হইছে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য। ভাই 3 লাখ বেশি নাকি 3000 বেশি? সকলে কথা হইলে না? আর একটু জোরে হও, জোরে জোরে জোরে। 3 লাখ বেশি না 3000 বেশি? সাহাবায়ে কেরাম কয় হাজার আর বেঈমান কয় হাজার? 3 লাখ।
আচ্ছা আপনারা কি বলেন 3 লাখের সাথে 3000 এটা একটা মশা না মাছির মতো কথা জোরে হন ঠিক কিনা কিন্তু মুসলমান যতটা যুদ্ধে বিজয় লাভ করেছে সৈন্যের বলে নয় অস্ত্রের বলে নয় ঈমানের বলে যুদ্ধ বিজয় লাভ করেছে জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা মুসলমান কোনদিন অস্ত্রের বলে যুদ্ধে জয়লাভ করে না মুসলমান কোনদিন সৈন্যের পাওয়ার নিয়ে যুদ্ধে জয়লাভ করে না মুসলমান কোনদিন সৈন্যের আধিপত্য নিয়ে যুদ্ধে জয়লাভ করে না মুসলমানের ঈমান যদি মজবুত হয় মুসলমানের ঈমান শক্ত যদি হয় আর এক আল্লাহর উপর যদি বিশ্বাস করে মহান আল্লাহ তার ঈমানের বদৌলতে বেঈমান কাফেরদের মোকাবেলায় 3 লাখের মোকাবেলায় 3000 কে যুদ্ধে জয়লাভ করে দিয়ে দিয়েছেন জোরে বলেন ঠিক কিনা মাত্র 3000 আর এমনি 3 লাখ সুবহানাল্লাহ হইতে না কিন্তু যুদ্ধে জয়লাভ দিবেন কে বিজয়ী বানায় দিবেন কে যুদ্ধ যখন আরম্ভ হয়ে গেল যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে বেঈমান কাফেরদেরকে কাটতেছেন ভাই কাটতে কাটতে এক পর্যায়ে পিছন দিক দিয়ে একটা কাফের ওনার শরীরে আঘাত করছে উনি শহীদ হয়ে গেলেন তারপরেও ইসলামের যে পতাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার পতাকা উনি নিচে ফালান নাই উনি দরিয়া রাখছেন আব্দুল যায়েদ ইবনে হারেসা যখন শহীদ হয়ে গেলেন সঙ্গে সঙ্গে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইসলামের পতাকাটা নিজের হাতের মধ্যে তুলে নিলেন জুড়ে বলেন সুবহানাল্লাহ ইসলামের পতাকা নিচে নামাইতে দেন নাই জাফর ইবনে আবি তালিব যখন শহীদ হয়ে গেলেন 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইসলামের পতাকা ধরলেন জুড়ে বলেন আল্লাহু আকবার আমার ভাইয়ারা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন ডান হাতে ইসলামের পতাকা ধরলেন একজন কাফের ডান হাতে আঘাত করলো উনি সঙ্গে সঙ্গে বাম হাত দিয়ে পতাকা ধরলেন জুড়ে বলেন আল্লাহু আকবার এ মুসলমান ভাই আরেকটা কাফের পিছন দিকে আসিয়া ওনার বাম হাতে কোনুর উপরে আঘাত করলো সঙ্গে সঙ্গে বাম হাতটা মাটিতে পড়ে গেল ওরে মুসলমান আজকে আমাদের কাছে ইসলামের তেমন কোনো মূল্যায়ন নাই আমাদের কাছে মাদ্রাসার মূল্যায়ন নাই আমাদের কাছে মসজিদের মূল্যায়ন নাই আমাদের কাছে উলামায়ে কেরামের তেমন কোনো মূল্যায়ন নাই আমাদের কাছে সুফির তেমন কোনো মূল্যায়ন নাই ও মুসলমান ভাই ভালো করে শোনো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবার দুটা বাহু দিয়া কালেমার পতাকা আকাশের দিকে তুলে ধরলে কাফের বেঈমান না উনার দুই বাহু যখন কেটে দিছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একেবারে শাহাদাতের একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলেন উনি এবার উনার দাঁত দিয়া ইসলামের পতাকার লাঠিটাকে কামড় মারে ধরিয়া ইসলামের পতাকাটা আকাশের দিকে তুলে ধরলেন নিচের দিকে নামাইতে দেয় না যখন পতাকা আস্তে আস্তে নিচে নামতেছে যখন নামিয়ে গেল সাহাবায়ে কেরাম ইসলামের পতাকা যখন ওনারা দেখতে পাইলেন না হঠাৎ করে একজন সাহাবী দৌড় দেয়া গেলেন গিয়ে দেখলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছে উনি সঙ্গে সঙ্গে ইসলামের পতাকা তুলে ধরলেন সাহাবায়ে কেরাম দেখলেন আছে সুবহানাল্লাহ জোরে বলেন উনি ডেকে ডেকে বললেন ও মুসলমান ভাইরা তিনজন সেনাপতি শাহাদাত বরণ করেছে তোমরা তাড়াতাড়ি যুদ্ধের জন্য যুদ্ধে জয়লাভ করতে হলে তাড়াতাড়ি একজন সেনাপতি তোমরা নিযুক্ত করো সমস্ত সাহাবায়ে কেরাম বললেন ভাই আপনি যেহেতু ইসলামের পতাকা তুলে ধরছেন আপনি আমাদের সেনাপতি উনি বললেন না না আমার মতো সাহাবী সেনাপতি হবে না এমন একজনকে বানাও যার কাছে আল্লাহর সাহায্য আসে সমস্ত সাহাবায়ে কেরাম পরামর্শ করে খালিদ ইবনে ওয়ালিদকে তৎক্ষণিক সময়ে সঙ্গে সঙ্গে এই মুতার যুদ্ধের সর্বশেষ সেনাপতি বানাইলেন জুড়ে বলেন আল্লাহু আকবার খালিদ ইবনে ওয়ালিদ যখন ইসলামের পতাকা উনি হাতের মধ্যে নিলেন আল্লাহু আকবার
উনি বাম হাতে ইসলামের পতাকা ধরলেন, ডান হাতে তরবারি ধরলেন, যেই দিক দিয়ে যান একেবারে সব শেষ করে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের পতাকা শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন 3 লক্ষের মোকাবেলায় 3000 সাহাবায়ে কেরামকে আল্লাহ বিজয় দান করলেন। বেঈমান কাফেরদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ঈমানের স্পৃহার, সাহাবায়ে কেরামের তরবারির এমন বয় আল্লাহ 3 লক্ষ সৈন্যের ভিতরে ঢুকাই দিলেন, তারা আর রাস্তা খুঁজে পাইতে পাইল না। তারা চতুর্দিকে পলায়ন করতে আরম্ভ করলো, নিজের জান বাঁচাতে আরম্ভ করলো। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন 3000 সাহাবায়ে কেরামকে যুদ্ধে জয় লাভ করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধের ফজিলত ওনারা নিজের চোখে দেখছেন, নিজের কানে শুনছেন, নিজে বুঝেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম জিহাদে যাবার জন্য তারা পাগল হয়ে যাইতেন। কখন আল্লাহর রাসূল জবান থেকে বলবেন, ও সাহাবায়ে কেরাম জিহাদের জন্য রেডি হয়ে যাও, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে তারা সব পিছনে ফেলে নিজের বিবি, নিজের বাচ্চা, নিজের বাবা, নিজের মা সব পিছনে ফালাইয়া ওনারা জিহাদের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে যাইতেন। সুবহানাল্লাহ হইতেন। আমরা রেডি আছি তো ইনশাআল্লাহ? আমরা রেডি আছি তো ইনশাআল্লাহ? ইসলামের জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিতে পারবো তো ইনশাআল্লাহ? ইসলামের জন্য যদি মা চারতে হয় পারবো তো ইনশাআল্লাহ? বাবা চারতে হয় পারবো তো ইনশাআল্লাহ? যেটা আমরা কইছি, কিন্তু সময় আইলে বুঝাবে। হয় হুজুর আপনি তো হইরা নতুন খালি বিয়া খান হইছে, একটা কথা হইছে, কেমনে যাইতাম হন জানি। আচ্ছা আরো তো সময় আইব, দেখা যায়। আমরা খুব সুন্দর ফতোয়া আমরা দেই, কিন্তু সাহাবায়ে কেরাম সুন্দর বিবি সাথে নিয়ে গেছে নাকি রাইখে গেছে? কথা জুড়ে হই না, কথা জুড়ে হয়, রাইখে গেছেন। সাহাবায়ে কেরাম সুন্দর বিবি রাইখে গেছেন, বলছেন না আমার কাছে সুন্দর বিবি প্রাধান্য না, আমার কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রাধান্যতা বেশি। কথা জুড়ে বলতে হবে, ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনি ততক্ষণ পর্যন্ত পাক্কা ঈমানদার হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা বেশি না হবে। কথা জুড়ে হইনাতে আর একটু জোরে এখন ঠিক কিনা? ও মুসলমান, নবীজির একজন সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র বিয়া করছেন। নবীজির কাছে আয়েশা বললেন, নবীজি আমি তো হালা মানুষ, আমার মদিনাতে কোনো ঘর নাই, আমার কোনো বাড়ি নাই, আমার কোনো টাকা নাই, আমার কোনো পয়সা নাই। নবীজি আমার চেহারাও দেখেন একেবারে কালো, আমার ঠোঁট দুইটা একেবারে মোটা, আমার হাতের আঙ্গুলের কোনো সিস্টেম নাই, বাবার আঙ্গুল দেখেন কোনো মিল মাল নাই, একেবারে ফাড়া ফাড়া আঙ্গুল হাতের মতো। নবীজি আমারে খেয়ে বউ দিব। ও নবীজি আমারে কি কেউ বউ দিবে না? আমি কি জান্নাত পাবো না? আমি কি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাব? নবীজি বললেন, কে বলছে তোমাকে কেউ বিয়া দিবে না, তোমাকে কন্যা দিবে না? যাও। আমি বললাম, মদিনার মধ্যে সবচেয়ে বড় সুন্দরী যিনি, হুরে মদিনা, হুরে মদিনা তোমার কাছে আমি নবীজি বিয়া দিয়া দিই। সুবহানাল্লাহ। আর একটু আসতে হয় ভাই। আমরার কেচু চিল্লার মধ্যে সবচেয়ে সুন্দরী কেডা জানেন না আপনারা? সুন্দরী মেয়ে কে জানেন না? এটা তো জানার কথা না, কিন্তু নবীজি ঠিকই জানতা না? কথা জুড়ে অন্য নবীজি জানতা কি জানতা না? আমার ভাইয়েরা, নবীজি একটা চিঠি লিখলেন, আমার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব। সুবহানাল্লাহ নাই? সাহাবীরাতে দিলেন, যাও ওই চিঠি নিয়া ওই সাহাবীর কাছে তুমি দিবা, গিয়া বলবা আল্লাহর পয়গম্বর এই চিঠি দিবেন, তুমি পড়বা। বিশ্বনবীর সাহাবী উনি চিঠি নিয়া ওই হুরে মদিনার বাবার সামনে গিয়া যখন বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই নেন চিঠি, আমার জন্য তোমার মেয়ের বিবাহের প্রস্তাব। সুবহানাল্লাহ জুড়ে। কিন্তু ওই সাহাবী উনি বলেন নাই আল্লাহর নবী আমারে পাঠাইছেন, যদি বলতেন তাইলে একটু খেয়াল হইতো। ওই সাহাবী বললেন, তোমার এত বড় সাহস, এত বড় স্পর্ধা, আমার হুরে মদিনা, আমার মেয়ের চাইতে সুন্দরী মদিনায় আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই গোটা মদিনার মধ্যে আমার মেয়ে সবচেয়ে বড় সুন্দরী, বেশি সুন্দরী। তোমার চেহারার মিল নাই, তোমার একেবারে কালো, তোমার চেহারার কোনো গঠনের মিল নাই, তোমার বাড়ি নাই, তোমার ঘর নাই, তোমার জায়গা জমি নাই। এত বড় সাহস তোমার কেমন হইল আমার মেয়ে কি বিবাহের প্রস্তাব দেওয়া? না দিতাম না। উনি বললেন দিলে দেও, না দিলে না দেও, আমি যাই। সুবহানাল্লাহ। সাহাবী বললেন তোমার মেয়েকে আমার কাছে বিয়া দিলে দেও, না দিলে না দেও, আমার কোনো কথা হই না, দেয় আমার কোনো সমস্যা নাই। মুসলমান ভাই, ওই সাহাবী ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে যাওয়ার পর অন্দর মহলে ওই সাহাবীর মেয়ে হুরে মদিনা যখন বের হলেন, বের হওয়ার পর উনি চিঠি হাতে নিলেন, লেখার পর দেখলেন আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে আমার জন্য বিবাহের প্রস্তাব। সুবহানাল্লাহ। উনি আবার বললেন বাবা, ও আমার বাবা, যাও যাও, আর বিলম্ব করিও না, আর দেরি করিও না গো বাবা। আমার ভয় হয় তুমি যদি তাড়াতাড়ি আল্লাহর পয়গম্বরের কাছে না যাও, না জানি তোমার বিরুদ্ধে আমার আল্লাহ আয়াত নাজিল করে জানায় দেয় কিনা। কথা জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, এবার সাহাবী বললেন কেন যাব? ওই মেয়ে বলল বাবা, তুমি একটা কথা সিটির মধ্যে তুমি দেখো না, ওই সাহাবী নিজের পক্ষ থেকে আসে নাই, আল্লাহর পয়গম্বর আমার জন্য ওই কালো সাহাবীকে স্বামী হিসাবে পছন্দ করেছে। আমার জন্য আল্লাহর নবী ওই কালো সাহাবীর স্বামী হিসেবে পছন্দ করছে। কাজে আমার স্বামী লন্ডন থাকে না, ইউরোপ থাকে না, আমেরিকা থাকে না, ফ্রান্স থাকে নাকি জার্মান থাকে না, পর্তুগাল থাকে, আমার এটা দেখার সময় নাই। তো আল্লাহর পয়গম্বর যারে আমার জন্য পছন্দ করছেন সেই আমার জন্য জান্নাতি স্বামী। সুবহানাল্লাহ। আর আসতে হয় না কেন? আর আজকে আমরা ছেলে যদি মোটামুটি যদি ফ্রান্সের টিকিট খান ভাই না শেষ, আর হইয়া লাভ নাই। ইতালির টিকিট খান ভাই না, ও বাবা রে, এখন দেখা যাইব হের চাইতে 20 ফুটের গ্রাম না। কথা জুড়ে এখন ঠিক কিনা? আমার ছেলে ফ্রান্সের টিকিট পাইছে, তোর মতো হোক কোরআনের ভুলি না। আমি যাইব চৌধুরী বাড়ি, আমি যাইব খান মিয়ার বাড়ি, আমি যাইব তালুকদারের বাড়ি। কথা যদি এখন ঠিক কিনা? এখন সুন্দরী যতই হোক নাম তাম না, কারণ আমার ছেলে তো ফ্রান্সের টিকিট পাইছে। এখন মেয়ে দেখো আইএলটিএস পড়ছে কিনা। কথা যদি এখন ঠিক কিনা? তো ঠিক হইলে যদি এখন ঠিক কিনা? মেয়ে আইএলটিএস পড়ছে বা তোমার মেয়েও আব্দুল্লাহর বাপ না রে গো, সুন্দর আছে মেয়ে। তুই তুই তো বাবা রে, ছেলে ফ্রান্সের টিকিট পাইলিছে, এখন বুঝা জান্নাতের টিকিট পাইলিছে। এমন ভাবা কথা যদি ঠিক কিনা? কে টিকিট পাইছে? জান্নাতের টিকিট পাইছে। আজকে আমাদের সিলেটের মধ্যে এই ভাইরাসটা সবচেয়ে বেশি। ভাইরাসটা কি রকম? ছেলে যদি ফ্রান্সের টিকিট পায়, এখন ছেলের জন্য বউ তুকাইতেছে আইএলটিএস মার্কাবো, এখন বাপে কইব 30 লাখ দিবা, কারণ তোমার মেয়ে তো যাইব। কথা জুড়ে হয় না রে? আর একটু জুড়ে হন ঠিক কিনা? 20 লাখ দিবাই যৌতুক, কাটমার লাগতো না, 20 লাখ দিবি, কারণ তোমার মেয়ে তো যাইতে কথা না। কথা জুড়ে হন ঠিক কিনা? আর যদি মেয়েরে বাপে আইএলটিএস দিলাই, মেয়েরে কি দিলাই? আইএলটিএস দিলাই, তাহলে মেয়ে আইএলটিএস দিলে পয়েন্ট পাইলে তাহলে মেয়ে তো যাওয়ার শুরু হয়ে গেছে। এখন যদি আপনি গিয়া বিয়ার আলাপ দিন, বিয়ার আলাপ আপনি দিচ্ছেন না, এখন মেয়ের বাপে বলবে ঠিক আছে বিয়া তো দিতাম, আমার মেয়ে তো আইএলটিএস এর পয়েন্ট পাইছে, এখন তো আমার মেয়ে তো লাকি মেয়েটা, আলহামদুলিল্লাহ, তাইলে তুমি 30-40 জোগাড় করে লিও, তোমার আমার মেয়ে রুসিলে তো তোমার ছেলে যাইবে কি ফ্রান্স। কথা জুড়ে এখন ঠিক কিনা? যেই ছেলে আইএলটিএস এর পয়েন্ট পায়, ছেলের রুসিলে মেয়ে যায় কি যায় না? এখন ছেলেরে বিয়া করাইতে গিয়া ছেলের বাপের কাছে মেয়ের বাপের কাছে তুমি 30 লাখ দিবা। আর যদি মেয়ে আইএলটিএস এ পয়েন্ট পায়, তাইলে মেয়ের বাপে ছেলের বাপের কাছে উল্টা যৌতুক চায়, মা আমার মেয়ে রুসিলায় তোমার ফ্রান্স যাইব 30 লাখ দিতে, নাউজুবিল্লাহ কইতাই নাই।
গেল একটা। দুই নাম্বার হইল আমাদের দেশে বর্তমানে একটা জিনার কাজ চলিত হইছে। জিনা 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 কোনটা বুঝুননি? হইছেন কোনটা কোনটা কথা কইলাম? জিনা হইল যেমন ধরো বিয়া এখনো হইছে না, সাময়িক ভাবে খাজিয়ান নিলাই, বরযাত্রী খাওয়াইলে একটা ভিডিও ফুটেজ করে নিলাই, এটা সাময়িক সময়ের জন্য বিয়া। খাবির নামা দেখাই লিছো, টাকা পয়সা কিছু দিয়া নাউজুবিল্লাহ জুড়ে হইতে নাই, ভিডিও ফুটেজ দেখাই লিলাই, ওই এমবাসিরে দেখাই লিলাই আমরা বিয়ার এই ডকুমেন্ট আছে, আমরা দুইজন স্বামী স্ত্রী আমরা যাইতাম কি ফেরান যাইতাম, নাউজুবিল্লাহ জুড়ে হল কি কেন গিয়া যার যাইনি যাও যা সাউন্ড যাও। এরকম বিয়া সাথে আসেনি দেশ কথা জুড়ে হই না। আমার জানা মতো অনেক সিলোডিজ আছে, তারা বিভিন্ন দেশে যাইতেছে। হারাম, আল্লাহ যেন হেফাজত করে জুড়ে বলেন আমিন। তো বলতেছিলাম মেয়ে যখন সাহাবীকে বলতেছে বাবা আমার জন্য আমার নবীজি স্বামী পছন্দ করছে, তুমি আমার কেডা? সুবহানাল্লাহ গাইনিতে নবীজি আমার জন্য স্বামী পছন্দ করছে, কাজে এই স্বামী আমার জন্য জান্নাতি স্বামী। সুবহানাল্লাহ আস্তে আস্তে হুজুর নবীজি পছন্দ করছে। আর আজকে বাবা পছন্দ করলে মেয়ের হয় না, এই স্বামী লেলে তো শহর ঘুরে নিয়ে যাইতো না, কি তার স্বামী দেখলায় বাবা ই একটা স্বামী কোন লেভেলে নেই, আমার লেভেলে নেই, কয়কে হয় না যদি কয়কে হয় না বরাবর হয়ে গেলে আমার লেভেলের নাই। আমি কোনো দিতে পারতাম না, আমার সরম দিব, কিন্তু দেখা যায় বুড়া বেটা তাদের বিয়া হয়ে যায়, ফেরান্স চাইলে ফেরান্স কথা যদি হয় না ঠিক কিনা? বুড়া বেটা তাদের বিয়া হয়ে যায়, বুড়া বিটাইন বিয়া করো কথা যদি হয় ঠিক কিনা? দুনিয়ার আশা, টাকার আশা মানুষ এত ধ্বংসের কিনারা গেছে, ঈমান আমল ইজ্জত সম্মান সব বিলীন করে দিয়া দেয়, তারপর আমার টেকা চাই কথা যদি হয় ঠিক কিনা? আমার টেকা লাগে। সাহাবী বললেন কি তুইছে? আমি যাওয়া লাগবে। ও তাড়াতাড়ি যাও, নাইলে তোমার বিরুদ্ধে আল্লাহ আয়াত নাজিল করে দিব, কারণ নবীর কথা অমান্য করছো। সুবহানাল্লাহ নাই? আর একটু জোরে বলেন পিছনে সুবহানাল্লাহ আছে নি পিছনে? আমার ভাইয়ারা সাহাবী এবার দৌড় দিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার ভালো করে শোনো, ও নবী আমার আমাকে maaf করে দাও, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি আপনার কথা বুঝি নাই। ওগো নবী আমার শোনো, আপনার সাহাবী আপনার কথা আমার কাছে বলে নাই, আমার কানও শুনি নাই। ওগো নবী আমার শোনো, আমার মেয়ে আমার অন্তরটা খুলে দেয়া দিয়েছে, না জানে গো নবী আমার আল্লাহ আমার বিরুদ্ধে আয়াত নাজিল করতে পারেন দেন। ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো করে শুনেন, আমি আমার মেয়ের বিবাহের কাজে রাজি, আপনি তাইলে ডাকেন খাজি। সুবহানাল্লাহ হইছো না হইছো? জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার আপনার ওই সাহাবীকে বলেন জামাই হওয়ার জন্য, উনি যেন রেডি হয়ে যায়, কাজী আপনি ডাকেন। নবীজি বললেন আমি নিজেই তো হাজী। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিবাহ পড়াইয়া দিলেন। নবীজি সাহাবীকে বললেন ও সাহাবী বিবাহের মোহরানা 400 দিনার 400 দিরহাম দাও। সুবহানাল্লাহ। কয়শো? সাহাবী বললেন নবী আমার 400 দিতাম, 400 কত আমার ভগত নাই, কই থেকে দিতাম? বেটা আমার বোন নাই দিকে বউই বিয়া দেন আমার কাছে, আর আপনি 400 দিতাম, কই থেকে দিতাম? নবীজি বললেন উসমানের কাছে যাও 100 দিরহাম দিনার দিবে, আলীর কাছে যাও 100 দিবে, উমরের আরেকজনের কাছে যাও, নবীজি আরেকজনের নাম বলেন 100 দিবে, আমার কাছ থেকে নাও 100। সুবহানাল্লাহ। বিবির জন্য বাজার থেকে গহনা খরিদ করবা, বিবির জন্য বাজার থেকে শাড়ি কিনবা। এ মুসলমান ভাই সাহাবী টাকা নিয়ে বাজারে যখন গেলেন, এবার গহনা শাড়ি উনি যখন খরিদ করলেন, হঠাৎ করে ওনার কানে একটা আওয়াজ চলে আসলো, আল জিহাদ আল জিহাদ। আসুনি এমন কোন আশিক রাসূল, এমন কোন আল্লাহর পয়গম্বরের আশিক, আল্লাহর পয়গম্বর জিহাদের ময়দানে বের হয়েছেন,
আসুন এমন কোন বান্দা, এমন কোন আশিক আল্লাহর পয়গম্বরের ভালোবাসায় জিহাদের ময়দানে তোমরা শরীক হইবা। এবার সাহাবীর ভিতরে তো এবার গুড়গুড় আরম্ভ করেছে, আমি টাকা দিয়া গহনা কিনলাম, আমি টাকা দিয়া শাড়ি কিনলাম, এগুলো নিয়ে আমি এবার যুদ্ধের ময়দানে যাব নাকি আমার বাসর ঘরে যাব, বাসর ঘরে যাব নাকি আমি যুদ্ধের ময়দানে যাব। এবার সাহাবীর ভিতরে এবার প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে। একবার সাহাবী বলে, আল্লাহর পয়গম্বর তোমাকে রুখসত দিলেন, এ সাহাবী যাও বাসর ঘরে যাও, বাসর ঘরে যাও। আর একবার সাহাবী বললেন, এই মুহূর্তে আমি যদি বাসর ঘরে চলে যাই, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আমি কোন চেহারা দেখাবো? আল্লাহ যদি আমাকে বলেন, ও সাহাবী, আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে গেছিলেন আর তুমি বাসর ঘরে গিয়ে মজা করেছিলে, আমার সামনে কি রকম তুমি মুখ দেখাও? না না। এবার সাহাবী চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, না না, আমি দুনিয়ার সুন্দরী হুর আমি চাই না, আমার জন্য দুনিয়ার সুন্দরী হুরের চাইতে জান্নাতি হুর হাজার গুণে দামি, ঠিক কিনা? জান্নাতি হুর আমার কাছে হাজার গুণে দামি। উনি এবার একটা তরবারি কিনছেন, সুবহানাল্লাহ, জুড়ে বলেন ভাই, কি কিনছেন? আর একটু জুড়ে বলেন, কি? নাকি হিকল কিনছেন? হিকল ছিল মা, এটা কি দেখো আপনারা সামনে তো সুকা বলম নি, বলম আফটার তো হয় টেডা হয়, আগে টেডা এরকম তো একটা মানে ভার দিলে গুষ্ঠ লুই যায়, আর একটা আছে শুধু সুকা, মানে ভিতরে ঢুকাইলে বরাবরই বাইরে, মানে যারা মাইরো লইয়া দেয় নাকি। আর একটা আছে না ট্যাংরাতে বানান, যেমন সুকা সুকা দূর থেকে মারবেন, এটা আসা নেই না আপনারা, মানে টাকা দিয়ে কিনছুন না নিতা। সাহাবায়ে কেরাম টাকা দিয়ে কিনছুন তরবারি, আর আপনারা টাকা দিয়ে কিনছুন নিতা। হ্যাঁ, মুসলমান বাইরে মারা যায়, নাউজুবিল্লাহ হইতে না, মকত জুড়ে হই না, নাউজুবিল্লাহ হইতে না, কেমনে হইতাম গো? কোন চাই গুষ্টি গুষ্টি তো মাইরে বসিও, ঠিক দুইটা না ফালাইলে হয় না, এলাকা ঠান্ডা থাকে না। আর বিদ্যুৎ যদি এখন গুতা খায় কি হইব, এই ফালাই দিস 1,000 টাকা হইছে দিমুনে যেতে লাগে না, বুঝছো নাকি? তা মানে একটা ফালাই দিস, মানে ঘুরে মারার হইলাই, আমি তো আছি টেকার গাছ, নাউজুবিল্লাহ হইতে না। আর একটু জোরে এখন নাউজুবিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم القاتل والمقتول كلاهما في النار। নাউজুবিল্লাহ জোরে এখন, আর একটু জোরে এখন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, দুইজন মুসলমান ঝগড়া লাগছে, একজন মুসলমান একজন মুসলমানে মারছে, দুইজনই জাহান্নামী। নাউজুবিল্লাহ হইতে না, দুইজনে কি জাহান্নামী? হয়তো রেশারেশি করে মারছে, আর না হয় শত্রুতামি করে মারছে, হয়তো তুমি আমার মারতে চাইলা, আমি তোমার মারতে চাইলাম, অথচ একজন মরছে, দুইজনই জাহান্নামী। যে মরছে যে মারছে দুইজন কুনানো, অত জোরে হলো দুইজন কুনানো। গ্রাম অঞ্চলে মাইরই কি হয় না, মরে যে এটা কি কোরআনে লাগি মরেনি, হাদিসে লাগি মরেনি, মসজিদে লাগি মরেনি, কিতা লাগি মরেনি। ওই দুই বাচ্চা ঝগড়া লাগছে, জুয়া খেলে অথবা গান বাজনা অথবা ফুটবল, আর না হয় বাড়ির জায়গা না ক্ষেতের জায়গা, কথা জোরে হন ঠিক কিনা? আর একটু জোরে হন ঠিক কিনা? ইতালে অতি লাগে, লাগার পরে দুই গোষ্ঠী দুই মধ্যে থেকে বার হয় না, আর দেখা যায় রে ও গাওয়ানি গাওয়ানি চলে, কথা জোরে হন চলে নেই, হ্যাঁ চলে। আল্লাহ যেন এ থেকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আমিন জুড়ে হন, জুড়ে। আল্লাহ তো কবুল করা লাগবে না, হই নজরে আস্তে আস্তে হইলাম, কিছু করা লাগে, জুড়ে বলেন আমিন। আমার ভাইয়েরা, সাহাবী এবার তরবারি কিনলেন, আরো কিছু টাকা দিয়ে একটা ঘোড়া কিনলেন, জুড়ে বলেন কি কিনলেন? যুদ্ধের বাহন হলো ঘোড়া, জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর সাহাবী এবার একটা কালা কাপড় দিয়া উনার চেহারা ঢাকলেন, সুবহানাল্লাহ নাই? উনি এবার কেন ডাকলেন? উনার ধারণা আমি তো বাসর ঘরে যাওয়ার কথা, সাহাবায়ে কেরাম যদি আমাকে দেখে তাহলে আমাকে যুদ্ধে যাইতে দিবে না, বলবে না তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই, তুমি বাসর ঘরে চলে যাও। এজন্য সাহাবী নিজের চেহারাটা ঢেকে রাখলেন যেন কেউ চিনতে না পারে, জুড়ে বলেন সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বরের সাহাবী এবার যুদ্ধের ময়দানে ঢুকলেন, এবার তরবারি নিয়ে এবার যুদ্ধ করতেছেন। উনি ওনার তরবারি দিয়া নতুন তরবারি বেঈমান কাফেরদের গর্দনের মধ্যে যখন আঘাত করেন, বডি থেকে মাথাটা সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেরদেরকে মারতেছেন, যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধে বিজয় দান করলেন। আল্লাহর পয়গম্বর এবার বললেন, ওরে সাহাবায়ে কেরাম ভালো করে শোনো, এবার দেখো না ওই যুদ্ধের ময়দানে আমার কোন কোন সাহাবী আহত হইল, আমার কোন কোন সাহাবী শাহাদাত বরণ করলো। আমার সকল সাহাবায়ে কেরামকে তোমরা আমার সামনে নিয়ে আসো। চতুর্দিকে সাহাবায়ে কেরাম বের হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম ওই সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর পয়গম্বরের সামনে নিয়ে আসলেন, এখনো উনার চেহারা কালা কাপড় দিয়ে ঢাকা। উনি এখনো জীবিত আছেন, উনি এখনো জীবিত আছেন। নবীজি যখন উনার চেহারা থেকে কালা কাপড় যখন উনি খুললেন, নবীজি আশ্চর্য হয়ে গেলেন। এ সাদ, ভালো করে শোনো, আমি নবীজি না তোমাকে 400 দিনার দিলাম গহনা কেনার জন্য, শাড়ি কেনার জন্য। আল্লাহর পয়গম্বর আপনাকে দিলেন বাসর ঘরে যাওয়ার জন্য, বিবির জন্য কেনার জন্য। ওরে সাদ, বলো না কেন তুমি জিহাদের ময়দানে আসলা? ওরে সাদ, ভালো করে বলো, ভালো করে বলো। আর কালা কাপড় দিয়া তুমি মুখটা কেন ঢাকলা? তোমার চেহারা কেন তুমি ঢাকলা রে সাদ? ভালো করে বলো। এ মুসলমান, ভালো করে শোনো, আল্লাহর পয়গম্বরের সাহাবী এবার সাদ কি উত্তর দিলেন। এবার সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমার শোনো, আমি পারতাম গহনা নিয়া, শাড়ি নিয়া আমি বাসর ঘরে যাইতে পারতাম, কিন্তু গো নবী ওই দুনিয়ার হুরের মহব্বত আমার দিলের মধ্যে বেশি না। আপনার জন্য আমার বাবা ছাড়তে রাজি আছি, আপনার জন্য আমার মা ছাড়তে রাজি আছি, আপনার জন্য আমার সন্তান ছাড়তে রাজি, আপনার জন্য আমার গোষ্ঠী আত্মীয় আমার সব ছাড়তে রাজি, কিন্তু আপনাকে না আমি বেশি মহব্বত করি, আপনাকে না আমি বেশি ভালোবাসি। এজন্য গো নবী আমি জিহাদের ময়দানে আসার আগে মনে মনে আমি প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেলাম। আমি দুনিয়ার হুর চাই নাকি আখিরাতের হুর চাই? আমি সিদ্ধান্ত নিলাম আমি দুনিয়ার হুর চাই না। দুনিয়ার হুরের চাইতে কোটি গুণ আর লক্ষ কোটি গুণে আখিরাতের হুর আমার কাছে দামি। এজন্য আমি গহনা আবার ফেরত দিয়া তরবারি কিনলাম, কালা কাপড় কিনলাম, গুড়া আমি কিনলাম, কালা কাপড় দিয়ে মুখ ডাকলাম কিনা আপনি জানেননি। কালা কাপড় যদি আমি না ডাকে আপনার সাহাবায়ে কেরাম আমাকে যুদ্ধে যাইতে দিবে না। এজন্য গো নবী আমার, আমি যুদ্ধে না আসিয়া বাসর ঘরে গেলে কিয়ামতের ময়দানে আপনার সামনে আমি কেমন চেহারাটা আমি দেখাইব? আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে বসেন, ওরে সাদ, দুনিয়ার সুন্দরী বিবি ভাইয়া আমার নবীজিকে বলে গেছিলে, আমার দিন বিজয়ের কথা বলে গেছিলে, ওরে সাদ যাও যাও, আমি আল্লাহর কাছে কিছু নাই। এজন্য গো নবী আমি যুদ্ধের ময়দানে চলে আসলাম। আল্লাহর পয়গম্বর এবার নিজের চোখ মুবারকের পানি নিজের গাল বেয়ে বেয়ে পড়তেছে। এক ফোঁটা পানি যখন সাদ সালামের চেহারার মধ্যে পড়লো, এবার সাদ আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি কেন কাঁদলেন? আমি কি জান্নাত পাবো না? জোরে বলেন আল্লাহু আকবার। আমি কি জান্নাত পাবো না? নবীজি বললেন, ওরে সালামি এটার জন্য কাঁদি না। ওরে সাদ শুনো, আমার প্রতি তোমার যেই মহব্বত, তোমার যেই ভালোবাসা, আমি এই ভালোবাসা বুঝে আমার চোখ দিয়া পানি আসতেছে। সুবহানাল্লাহ। সাদ তুমি জান্নাতি, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, জুড়ে হন সুবহানাল্লাহ। এজন্য রে ভাই, সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের জন্য, দ্বীনের জন্য নিজের জীবন দিলেন, নিজের সম্পদ দিলেন, নিজের বিবি ছাড়লেন, নিজের বাচ্চা কাজা সব ছাড়লেন। আমরা ছাড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা জোরে হন, ছাড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ?
আমরা ছাড়তে রাজি আছি ইনশাআল্লাহ। দেখি কে কে রাজি আছি ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, নাচ গান যেখানে, আল্লাহ সাক্ষী আপনারা হাসা কথা কইছেন না মিছা কথা কইছেন? হাসা কথা কইছেন তো? পাক্কা ওয়াদা তো ইনশাআল্লাহ। নাচ গান যেখানে আমরা নাই ওইখানে আমরা ওইখানে যাইতাম না, কারণ আমরা জাতিতে মুসলমান, জাতিতে মুসলমান, ঈমান আমাদের সবচেয়ে বড় সম্পদ। জুড়ে এখন ঠিক কিনা? আর একটু জুড়ে এখন ঠিক কিনা? আমরা বাবা ছাড়তে রাজি, আমরা মা ছাড়তে রাজি, আমরা বাড়ি ছাড়তে রাজি, আমরা সন্তান ছাড়তে রাজি, আমরা বিবি ছাড়তে রাজি, সম্পত্তি ছাড়তে রাজি, নিজের জীবন দিতে রাজি। আল্লাহর কসম, একটা সেকেন্ডের জন্য মুসলমান তার ঈমান ছাড়তে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? আমরা ঈমান ছাড়তে রাজি, সব দিয়া দিলাই কোনো সমস্যা না, কারণ ঈমান দিতাম পারতাম না, কারণ ঈমান হলো আমার দুনিয়াতেও একটা মহামূল্যবান সম্পদ, মরার পরে আমার ঈমান থাকলে ডাইরেক্ট জানেন। সুবহানাল্লাহ জোরে বল, আর একটু জোরে বল সুবহানাল্লাহ। কাজী ভাই ঈমান ধরে রাখবেন ইনশাআল্লাহ, নাকি ঈমান বিক্রি করে লিবা? ঈমান কোন কথায় যায় আর কোন কথায় আয় কইতে পারেন আপনারা? একটা কথা আমরা শিখাই দিই, আমরা তো মূর্তি পূজা আছে না, কথা জোরে কই না, তো আসতে বলছেন ভাই, মূর্তি পূজা আছে না? মূর্তি পূজা যারা সমর্থন করে তারা কি মুসলমান না মুশরিক? ইমানদার না বেঈমান? ইমানদার না বেঈমান? এখন যদি খালি মুখে সমর্থন করে, দিল দেওয়া সমর্থন করে, আমার নেতা সমর্থন করছে, আমার নেতার পিছনে আমিও তাকে আমি বেঈমান, ঠিক কয়েকজন হইল। আর একটু জোরে হয় না ঠিক কিনা? যেমন ধর আমার নেতার সাথে আমিও গেছি, নেতাকে ভাষণ দিতেছি, ভাষণ দিতেছি না, ধর্ম যার যার উৎসব সভা, নাউজুবিল্লাহ নাই, ধর্ম যার যার উৎসব, কি বেঈমান হালাল হালাল, কথা জোরে হয় না ঠিক কিনা? আর একটু জোরে হয় না ঠিক কিনা? আচ্ছা, আসলে তো কোন নেতা বা খেতা, সিরা খারা খেতা কোনদিন এই মাইকের মধ্যে ওয়াজ বা মসজিদ বা কুরবানির দায়ে কইছেন নি ধর্ম যার যার উৎসব সভা? কথা জোরে হই না? এই গাঞ্জা কুর মত করে বলতে গেলে ও জায়গা দিয়া খালি ধর্ম যার যার উৎসব, এই কথা কেন বুঝা গেল? ইকানা যাওয়ার আগে মাল খায় আলা। কথা জোরে হন ঠিক কিনা? আর একটু জোরে হন ঠিক কিনা? ইকানা যাওয়ার আগে মাল খায় পুরো টাল হই যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? দুই নাম্বার হলো ইডা ভাইবার লাগি গিয়া হয়, কথা জোরে হন ঠিক কিনা? আর একটু জোরে হন ঠিক কিনা? মানে এই কথা কান কইলে হেরা ইলা দিলে কি বুঝছুন না? শিল মারবো, শিল, ও শিলের লাগি গিয়া হয়, তো একলা শিলের লাগি তোমার ঈমান শেষ। জোরে হন ঠিক কিনা? কাজে আমরা ঈমান বেশি নিতাম নি ভাই। ধর্ম যার যার উৎসব সবার একত্র যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনার ঈমান শেষ, আপনি বেঈমান। কথা জোরে হন ঠিক কিনা? দুই নাম্বার হলো আপনি যদি শিরিক করেন, কি করেন? জোরে হন না, কি করেন? আচ্ছা, জান্নাত দেওয়ার মালিক কে? আর একটু জোরে হন, আর একটু আস্তে হন। জান্নাত দেওয়ার মালিক কে? নাকি মেসি, নেইমার, ও খ্রিস্টান, ও ইহুদি, ও ফিসাব, ও মাজারের ফিসাব? কথা জোরে হন না, কথা জোরে হন না। না, জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু আমি যদি হই আমি নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, মুখি দিয়ে ফুকা আমি যাই রে, তুইও বুঝোস না রে বেটা, মানুষ চিনে না, কিচ্ছু নাই, হয়ে যে আমার ফিসাব হয়ে আসো, ফিসাব আমরা জান্নাতে নিবা, কোনো সমস্যা নাই। নাউজুবিল্লাহ হইতে না। আর একটু জোরে ওখানে নাউজুবিল্লাহ। ফিসাবের ক্ষমতা আছে নি? ইয়া মাবুদাল্লাহ, ফিসাব যখন হইপুরো যাইবা তুমি ফিসাবের কয়টা বাজে? আমার জানা মতে আল্লাহর সাক্ষী কইরাম নদীর ফারে, আল্লাহর সাক্ষী করাম মিছা কোনো কথা না। ইদুনকে আমি ঢাকা গাই বান্ধা যাইতাম, মানে এর আগের দিন হবিগঞ্জে মাহফিল করছি,
পরের দিন আমার মাহফিল ডাকা গাইবে না নাটুস বুঝছেন নি তো প্রাইভেট করে আমার সাথে একজন উঠছে সৌদি যাইতো ফিঙ্গার প্রিন্ট দেওয়া হুজুর আমিও যাইতাম আর পরিচিত মানুষ উঠি যাও সমস্যা এমনি তো 500 টাকা তুমি দিতে হয় উঠি যাও সফান শেষ টুফি নাই কিচ্ছু নেই দেখলাম তার ভিতরে তার ফিরের প্রতি যেই পরিমাণ ভালোবাসা তার ভিতরে মা বাপেরও এই পরিমাণ ভালোবাসা নাই নাউজুবিল্লাহ আসতে হয় না দেবে নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই ফিসাবিয়া এরকম কিছু আছে না তো জোর জোর ওখানে আছে না নাই কিছু কিছু সমাজের ফিসাবে হল আছে যেমন ধরেন ফয়তা বয়সে যুবক বয়সে খানজুগা চুল লাগিয়েছে উনলাখ গলা ডাটা ফেসাইছে আরে খুলনা দি ভাগরি বানছে আরে খুলনা এমনে সারছে সোনালী বেগুনি লাল হালা হলুদ চিকচিক করে এটা যা দান্তের ওই যাত্রা ভালার পোশাক আছে না কত জোরে কন্যা ওই যে যাত্রা ভালার ফুইডানতে যেটা ফিন্দুন ওটা কিছু মাথাত বান্ধি দিল এই লাগাই দিল ঝিলমিল 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 করে আর এমনি ফাও মেলাই দিল আর যুবক যুবতী সব রেহে মুরিদ করে আছে না না নিজের দেখা মিছা কথা কই গুনালে লাভ আছে না নিজের দেখা তার ঈমান আছে এ বেগানা মহিলা তার কাছে মুরিদ করে পর্দা কই গেল ফাউটি ফায়ে দে মাথা তাই দে হিরালে ফিশা এটা ফিশাব নেই না এটা সাপ কত যেটা কিটা সাপ সাপে এমন দংশন করছে ইহকাল গেছে পরকাল গেছে কথা যেটা ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা কাজে ইজাত ফিশাব করে দুইটা লাভ ইজাত ফিশাব রে দুই ঈমান আমল সব যাইব বুঝতে পারছেন ভাই ঈমান আমল সব যাইব এজন্য যুবক ভাইদেরকে সর্বশেষ কয়েকটা কথা আমি বলি ভাই নবীজির প্রাথমিক জমানা আপনারা তালাশ করে দেখেন নবীজি যখন শুরুতে ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন তখন সবার আগে নবীজি বিরোধিতা করেছিল বুড়া ডাইনতে করেছিল বিরোধিতা কথা জোরে ঠিক কিনা কথা বুঝতে পারছি না নবীজি শুরুতে যখন ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন তখন নবীজির বিরোধী নবীদের শত্রু ছিল সল বুড়া কথা জোরে বলেন ঠিক কিনা আর যারা নবীজির সাহায্য করেছিল তারা ছিল জওয়ান যুবক কথা জোরে বলেন ঠিক কিনা আজকে যুবক ভাইরা এক জায়গার মধ্যে রাস্তার মধ্যে বইয়া 2 ঘন্টা মোবাইল টিপাইলায় তার হাতে ব্যথা করে না চৌকে ব্যথা করে না 2 ঘন্টা এক জায়গার মধ্যে বইছে ফুলের উপরে বইছে অথবা রাস্তার মধ্যে 2 টেঙ্গি এরকম বইছে কোমর ব্যথা করে না ও যুবক ভাই মসজিদে গিয়ে 8 ঘন্টা বইলে তোমার কোমর ব্যথা করে মাহফিলে 1 ঘন্টা বইলে তোমার কোমর ব্যথা করে হাতটা নিবি চারটা দিতাম নাচ গানে 2 ঘন্টা বইতে হবে কোনো সমস্যা নাই ফুটবল খেলা 2 ঘন্টা বইতে হবে কোনো সমস্যা নাই মেলার মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা চক্কর দেও সিস্টেম লাগাও কোনো মধ্যে দিনে গোসায় হাঁটা লাগানি যায় কথা জুড়ে হন ঠিক কিনা এটা কিছু খারাপ হল আসুন না কথা জুড়ে আসুন না খারাপ হল এটা তালাশ করে আরে মা আমরা হাসা কথা হই গেলাম কিতা হইলে মিশানি এটা মিশা না তো বর্তমান যুবকগুলার যে পজিশন আল্লাহ যদি যুবকদেরকে হেদায়েত না করে তাইলে যুবকগুলা একবার ধ্বংস হয়ে যাবে ধ্বংসের কারণ একমাত্র বাবা আর মা কথা যখন ঠিক কিনা আমরা তো ওয়াজ করি ওয়াজ আমার ওয়াজ শেষ কিন্তু ভালো করে শুনেন আপনি বাবা দাড়ি হাঁকি গেছে চুল ভাগি গেছে মা বুড়ো হয়ে গেছে আল্লাহর কসম করে বলি আপনার সন্তানটাকে যদি আপনি নেককার বানায় না যাইতে পারেন আল্লাহর কসম আপনি তাহাজ্জুদ পড়লেন ইশরাক পড়লেন দাড়ি পাকাইছেন নামাজ পড়িয়া আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য ওই একটা নষ্টা টিকটকার সন্তানই আপনার জন্য যথেষ্ট জুড়ে বলেন ঠিক কিনা আর একটু জুড়ে বলেন ঠিক কিনা আপনি বাবা বুড়া মানুষ অথবা বড় ভাই নামাজ পড়লেন আপনার যে ছেলেটা নামাজ পড়ে কিনা আপনি খোঁজ খবর নিছেন বাবা খার খেতে গিয়া মুখ দিছে খার ঘরের দরজা গিয়া তুলে কার মেয়েদের নষ্ট করতেছে আপনি বাবা জিজ্ঞেস করেন তুমি বেনামাজি কেন রাতে 12টার পরে রাতে 10টার পরে তুমি রাস্তার মধ্যে ঘোরাফেরা করে কেন একদিন কোন বাবা জিজ্ঞেস করছেন সন্তানটারে কথা কইনা জিজ্ঞেস করছেন
কাজে কিয়ামতের ময়দানে বাবারা যারা মেহেরবানি করে শুনবেন, মায়েরা মনে কইরেন না আমি নামাজ পড়তেছি আমি মুক্তি পাইলিমু, আমি নামাজ পড়তেছি মুক্তি পাইলিমু না, আপনার ওই মোবাইল মার্কা ছেলেটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাইবে। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনি বাবা যদি ঠিক হইতেন, সন্তানটারে মোবাইল দিয়েছেন ঠিক আছে, সন্তানটা লেখাপড়া করছে, স্কুল থেকে আসছে 12টার সময়, এরপরে দুপুরের খানা খাওয়ার পরে 1 ঘন্টা সে ঘুমাবে, আসরের পরে হালকা ঘোরাফেরা করবে, মাগরিবের পরে লেখাপড়া বসবে না। এখন বর্তমান যুবকরা মাগরিবের পরে লেখাপড়ায় বসে না, মাগরিবের পর জন্মে তার বন্ধু বান্ধবদের কিনে চক্কর আরম্ভ করে, রাতে 12টা 1টা 2টা পর্যন্ত হয়। আল্লাহর কসম করে বলি আমরা গোটা বাংলাদেশ চক্কর দেই। আল্লাহর কসম করে বলি ছোট্ট সন্তান মাত্র তার বয়স 10 থেকে 12 বছর হইল, ওই সন্তানটাকে মোবাইল হাতে নিয়ে রাতে 12টার পর রাস্তায় পাওয়া যায়। তার কি বাবা মা নাই? কথা জোরে বলেন, তার কি বেওয়ারিশ নাই? তার মা বাবা আছে? তার মা কই গেল, বাবা কই গেল? তার দায়িত্ব কি বাবা মার হাতে ছিল না? কথা জোরে হয় না, ছিল কি ছিল না? কাজেই ওয়াজ 3 ঘন্টা করার কোনো ফায়দা নাই। একটা কথাই যদি জেহেনে ঢুকে, এটাই যদি কবুল হয়ে যায় আল্লাহর কাছে, এটাই যথেষ্ট। কথা জোরে বলেন ঠিক কি না? এজন্য মাদেরকে বলি, এজন্য বাবাদেরকে বলি, এখনো সময় আছে। ছেলের বয়স হয়ে গেছে 15 বছর, মনে মনে ধারণা করতেছেন ছেলে তো আমার হাতের মুঠো থেকে চলে গেছে। না না, এখনো সন্তান মুঠো থেকে আপনি চলে যায় নাই। আপনি শক্ত হন, আপনি যতই বুড়া হন, আপনি শক্ত হন, আপনি যতই বুড়া হন, আপনি শক্ত হন। তার হাত থেকে মোবাইল আনেন যে আপনি লেখাপড়া করবেন, আর না হয় ঘরের ভিতরে বসবেন, আমার কথা মতো চলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? বাবাদের এই ক্ষমতা আছে না ইনশাআল্লাহ? কথা জোরে হইনা আছে নি? এখন যদি সন্তানগুলাকে আপনি নামাজি না বানাইতে পারেন, ফজর ওয়াক্তে আপনি নামাজে গেছেন, সন্তানটা রাতে 12টা পর্যন্ত মোবাইল টিপাইছে, একটার সময় ঘরের মধ্যে ঘুমাইছে, এরকম আছে না? হযুর মানে আছে না নাই? ঘরের মধ্যে ঘুমাইছে, ফজর নামাজ কোন দিক দেখেছে নিজেই কইতে পারে না, আবার চৌধুরী সাহেব 10টার সময় ঘুম থেকে উঠে না। কথা জোরে আছে না নাই? আছে। এজন্য সন্তানকে মানুষ বানানো দরকার। মার সেবা করতে হবে, বাবার সেবা করতে হবে, কিন্তু বাপ মা যদি সন্তানটাকে মানুষের মতো মানুষ না বানায়, সন্তানটাকে যদি কন্ট্রোলের ভিতরে না রাখে, আল্লাহর কসম ওই সন্তানটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা জোরে বলেন ঠিক কিনা? গেল 2 নাম্বার হলো, ও যুবক ভাইরা ভালো করে শুনেন, একটা কথা আছে না, ব্যবহারে বংশের পরিচয়। জোরে বলেন না, আর একটু জোরে বলেন, কথা ঠিক না বেটি? ব্যবহারে কিসের পরিচয়? বংশের পরিচয়। যুবক ভাইদেরকে বলি, আপনার বয়স 10 বছর হয়েছে, চুল এমন সিস্টেমে কাটলেন, একটা বেড়ায় বা বুড়া চাচা দেখলো বাস্তব বেয়াদব। কথা জোরে হন ঠিক কিনা? কারণ চুল কাটায় প্রমাণ করে আপনি বেয়াদব। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনার হাঁটায় বুঝায় আপনি বেয়াদব। কাজেই এমন মুরব্বিদের সঙ্গে বেয়াদবি করবেন না, যুবক ভাইদের সঙ্গে বেয়াদবি করবেন না, তোমার বয়সে বড় তাদের সঙ্গে বেয়াদবি করবেন না। এক কথায় তোমার সিনিয়র যারা, তাদের সামনে যখন তুমি হাইটা যাইবা, কত নবাব সুলখান রে এমনি দিয়া মোবাইল টিভাই টিভাই হাইটা যায়, অথচ তার সামনে তার চাচা যাইতেছে, দেখে ওই নেহে। কত জন আছে না নাই? তার দাদার বয়সের মুরব্বি যাইতেছে, চুলখান এমনি দিয়া মোবাইল টিভাই টিভাই যাইতেছে, গান বাজা বাজাইয়া, একজন ইমাম সাহেব যাইতেছে, এর কোনো লড়াই নাই। কত জন আছে না নাই? আছে না নাই? কাজে সাবধান। এমন পাগল হওয়া ভালো, তবে আধা পাগল ভালো না। পুরা পাগল এক মধ্যে ঠিক আছে, কিন্তু পাগল আধা পাগল ভালো না। আধা পাগল ঘরের জন্য যন্ত্রণা, সমাজের জন্য যন্ত্রণা। কথা জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য ভাই মেহেরবানি করে, এখনো সময় আছে, বুঝেন যে আমি যে সিস্টেমে চলাফেরা করি, আমি যে সিস্টেমে আমার ফ্যানটা ফিনলাম, আমি যে সিস্টেমে আমি গেঞ্জিরা ফিনলাম, আমি যে সিস্টেমে চুলটা কাটলাম, আমি যে সিস্টেমে মোবাইলটা টিপাইলাম, আমি যে সিস্টেমে আমি নাচ গান শুনি, আসলে সমাজের মানুষগুলা, আমার সিনিয়র যারা, তারা আমাকে ভালো বলে, আমার বৃদ্ধ চাচারা যারা আমাকে দেখে তারা ভালো বলে না খারাপ বলে, এটা একটাবার চিন্তা করার দরকার আছে না? কথা জোরে বলেন আছে না নাই? এজন্য বাবাদেরকে সর্বশেষ আমার বয়ান শেষ, একেবারে প্রায় 12টার আর 4 মিনিট আছে 12টা হওয়ার। বৃদ্ধ বাবাদেরকে বলি, মেহেরবানি করে, মেহেরবানি করে। আমার তো একটা সন্তান আছে মাত্র 8.5 থেকে 9 বছর। সে বুঝে কি বলেন? সে কিছু বুঝে এখন, কিন্তু তাকে এখন আমি আল্লাহর কসম করে বলি, এখন আমি তার সঙ্গে যখন আমি খানাতে বসি, এখন তাকে আমি বুঝাই, বাবা দেখ, এখন তোমার কোনো চলাফেরার ক্ষমতা নাই, রুজি রোজগারের ক্ষমতা নাই, আমি সম্পূর্ণ তোমার দায়িত্ব বহন করতেছি। কথা ঠিক কিনা? আচ্ছা, আমার 9 বছরের ছেলের হে নিজে রোজগার করার কোনো ক্ষমতা আছে? তার ওষুধ
তার চলাফেরার খরচ, মাদ্রাসায় লেখাপড়া করে, তার পাঞ্জাবি, তার যাবতীয় যা কিছু আছে, আজকে আমার শক্তি আছে, আমি রোজগার করি, তাকে আমি দিতেছি। কথা জোরে এখন ঠিক কিনা? কাজে আমি তাকে বুঝাইতেছি, আমি একদিন বুড়া হইব, আমি রোজগার করার ক্ষমতা আমার থাকতো না, তখন তুমি রুজি করতে পারবা। আজকে আমি যে তোমাকে দিতেছি, তোমার সব চাহিদা পূরণ করতেছি, আমি যখন বুড়া হইব আমারও তো চাহিদা থাকবো কি থাকবো না? এ কথা জোরে হই না? আমার চাহিদা, বুড়া বাবার চাহিদা আছে না নাই? আছে। কিন্তু মাহি, আমার ছেলের নাম মাহি, দেখো আমি যখন বুড়া হব আমি চৌকে দেখবো না, আমার হাতের শক্তি থাকতো না, আমার পাওয়ার শক্তি থাকতো না, কারণ আমি রোজগার করতে পারি না। কাজে তখন কি আমাকে তুমি আদর স্নেহ করবা? তোমাকে যেরকম আমি আদর স্নেহ করতেছি, আমাকে টাকা পয়সা দিবা, আমার শীতের সময় জ্যাকেট কিনে দিবা, আমার ডায়াবেটিসের এই ওষুধ কিনে দিবা। তখন ছেলে কি বলে জানেন? আব্বু আমি তো তোমার একমাত্র সন্তান, আমি ছাড়া তোমার খেয়ে দিব। আচ্ছা, সন্তান যেই কথাটা বলছে এর চাইতে আর কিছু পাওয়ার আশা আছে তার কাছে? কথা জুড়ে কন্যা, সে যেই কথাটা বলছে একজন সত্যিকারের বাবা হইলে তার জন্য কোটি বছর দোয়া করার দরকার। আল্লাহ আমার সন্তানটার তুমি কোটি বছর বাঁচাই রেখো। যে কথাটা সে বলছে, বাবার খুশি হওয়ার কোন সীমা নাই। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আর আজকে আমরা ছেলে কি করি? আমরা একদিন কি বাপ খানিত নিয়ে ছেলেটারে বুঝাইছি, বাবা আমরা এমন কোন বাবা এখানে কইতার ভাই যে হুজুর আমি আমার ছেলেটারে সামনে নিয়ে খানাত বইছি, আর ছেলেটারে কইছিল ফুট লম্বা করে চুলটা কাটতো না, আর এরকম সিরা ভাড়া ফ্যান কিনবো না, আর শয়তানিও কইলো না, গ্রামের মানুষ আমাকে শরম দে, আপনি নাচ গান বাজাইও না, রাত্রে 12টার পরে বাহিরে তাইকো না, এরকম একটা কথা আমরা আমরা ছেলেরে কইছি আজকে। কত জুড়ে হই না? আরে ভাই ওয়াজ কিতা, ওয়াজ তো এগুলা ওয়াজ এগুলা সুর দিয়া টাইম না ঘটনা শুনে এটা ওয়াজ না, ওয়াজ হলো এগুলা ওয়াজ। এখন যেগুলা বলতেছে এগুলাই ওয়াজ। কয়জন বাবা বলতেছেন আপনার সন্তানকে বলছেন? আজকে থেকে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? একসাথে খানা খাবেন, পিঠের মধ্যে এরকম হাতটা বলাইবেন, বাবা আমি বুড়া হয়ে গেছি, দেখ এখনো সমাজের মানুষ আমাকে সম্মান দেয়, কিন্তু তুই চুল লম্বা রাখস, তুই গান বাজাস, রাত্রে 10টার পরে তুই চক্কর দেস, মানুষ আমাকে সম্মান করে, এখনো সম্মান করে। আমি চাই না মরণের সময় আমি অসম্মানী হইয়া মরি, তোকে বেয়াদবের গরের বেয়াদব বলে, কারণ বলে কি বলে না? কথা বলে না কি বলে না? কাজে যুবক ভাইরা আজকে থেকে সচেতন হওয়ার দরকার আছে না নাই? এক কথা জুড়ে বলেন, সচেতন হওয়ার দরকার আছে না নাই? কথাগুলা কি খারাপ বলছি ভাই? কথা জুড়ে হয় না, কথাগুলা কি খারাপ বলছি আমি? 2 নাম্বার, আমরা আমাদের মেয়েদেরকে গায়ে হলুদে দিব না, পারবো তো ইনশাআল্লাহ? কথা জুড়ে হয় না, গায়ে হলুদে দিব না, বিবাহ অনুষ্ঠানে বেপরদায় দিব না। কেন জানেন? অনেক মা অনেক বাবা ইচ্ছায় নিজের মেয়েকে, বিবাহের উপযুক্ত মেয়েকে বেপরদা বরযাত্রী দেয়। কেন জানেন? কোন আশায়? যদি একটা ফুট লাগে, বড়ি বর্ষিতে সারে কথা হইলে বুঝছি না আমার কথা? কথা যদি বুঝছো নি দে, মানে এবারে সারছেন টুপ লাগাইয়া, যদি লাগে তে বড়ই লাগবো। নাউজুবিল্লাহ হইতে না? আল্লাহ কি রিজিক দিবেন না? আল্লাহ কি জোড়া দিবেন না? তাহলে গায়ে হলুদ আপনার মেয়েরে বিবাহ দিতেছেন, একটা মেয়েরে গায়ে হলুদ এরকম চেহারা রাখে শত শত যুবক সেলফি তুলতেছেন, নাউজুবিল্লাহ জুড়ে হইতে না? এই বেহায়াপনা কোন দিন আমাদের সমাজ থেকে যাবে? নাচ গান হইতেছে, তালি দিতেছে, আজকে বিবাহ অনুষ্ঠান একটা বরকতময় অনুষ্ঠান, নবীজির একটা সুন্নত। আরে ভাই আজকে নাচ গান ছাড়া বিবাহের অনুষ্ঠান জমে না। কথা জুড়ে এখন ঠিক কিনা? কেউ বুড়া চাচা কই কিতা করবাই হুজুর, নাতি তো ওটা শোক করে লিছে, আরে আল্লাহ নাতির ঘরের নাতি দুই একবারে ফেকের তোলা রাইদে নাতি দে ওরাত শোক নিজে চোখে জাহান্নামে ফাটায়। কথা জুড়ে এখন না, এমন শোক করতাম নিজে চোখে জাহান্নামে মানে ফাটায়। আমরা এমন শোক করতে রাজি আছি ইনশাআল্লাহ না? হ্যাঁ, বক্স আনবেন তো ওয়াজ ছাড়বেন, তেলাওয়াত ছাড়বেন তো ইনশাআল্লাহ? কথা জুড়ে মানে ছাড়বেন তো ইনশাআল্লাহ? বিবাহের মধ্যে একটা বরকত কোন একটা কাজ, ও নাচ গান বাজাইলেন, বিট্টানে কত হাতে তালে দেন নাচে, বাবারে আমরা শুরুটা তোদের দেখতাম, আস্তা বাড়ি খাফাই দিত নাচতে নাচতে, তার কোমর বেদনা করে না, আল্লাহর বান দিয়ে এরকম আসেনি এখনো?
এগুলো তোলার চেষ্টা করবেন। সমাজের যুবকগুলা মসজিদে আসেন, যুবকদের হাতে মসজিদ দায়িত্ব তুলে দেন, যুবকদের হাতে মাহফিলের দায়িত্ব তুলে দেন, যুবকদের হাতে মাদ্রাসা দায়িত্ব তুলে দেন। আল্লাহর কসম করে বলি, আমি এই বছর যত জায়গা যাইতেছি সব জায়গায় এই কথা বলে আসতেছি কমিটিদেরকে, আপনারা যারা বুড়া আছি আপনারা উপদেষ্টা থাকুন, আর যারা যুবক আছে 15 বছর 10 বছর 12 বছর 20 বছরের উপরে তাদের কাছে তাদেরকে দায়িত্ব না বিরিয়ানির অনুষ্ঠান কইরা মসজিদের দায়িত্ব তাদের হাতে দিয়ে দেন, মাদ্রাসার দায়িত্ব তাদের হাতে তুলে দিয়ে দেন, মসজিদের মাহফিল মাদ্রাসার মাহফিলের দায়িত্ব তাদের হাতে তুলে দিয়ে দেন। দেখবেন তারা যেই পরিমাণ আগ্রহের সহিত কাজ করবে, আল্লাহর কসম এই গ্রামে আর নাচ গান হবে না, এই গ্রামে আর হাউজ নাম্বার হবে না, এই গ্রামে আর ইসলামিক কাজকর্ম হবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ যুবকরাই তো সবকিছু। যুবকরা যদি আপনি মসজিদের দায়িত্ব দিয়ে দিলেন, মাহফিলের দায়িত্ব দিয়ে দিলেন, মাদ্রাসার দায়িত্ব দিয়ে দিলেন, ওই যুবক আর বেরি নাচাইতে পারবো না? কথা জুড়ে কন্যা। কিন্তু কিছু কিছু বুড়া হওয়া আছে না, দিতাম না পরে দিব না, এরা বয়স হয়েছে না, কোন দিন আর বয়স হইতো, এবারে ধ্বংসের পথে যার কি এখনো বয়স হয়েছে না, ধ্বংসের পথে শেষ। টাচ মোবাইল হাতের মধ্যে রাইখা রেখা জীবন যৌবন সব শেষ, একবার বান্দরের মধ্যে ছেড়ে হয়ে গেছে। আছে না না সাফাত কোনো গুস্তই নাই, ই গুস্ত গেছে কেউ টুকরা খাই লিছে নাউজুবিল্লাহ হইতে নাই। সমাজের চিত্রগুলো আছে ভয়ানক আকার ধারণ করতেছে। আমার আলোচনা এখানে শেষ। আমরা যতটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ওই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।